দেশের বাইরের খবর জানাবো। নাজুক সময় পার করছে গাজার মুক্তিকামী সংগঠন হামাস। ১.৫ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে তুমুল লড়াইয়ে হামাস হারিয়েছে শীর্ষ নেতাদের। উপত্যকা জুড়ে বিস্তৃত অনেক টানেল হয়েছে ধ্বংস, বেড়েছে জনরোষ ও কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথেও লড়তে হচ্ছে হামাস যোদ্ধাদের। সব মিলে একরকম অস্বস্তিতে লড়াই চলছে সংগঠনটির। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হামাস হারিয়েছে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারের মতো শীর্ষ নেতাদের। বলা হয়, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের অনেকটাই গুড়িয়ে দিয়েছে জায়নবাদী সেনারা। এমন বাস্তবতায় গাজায় এখন হামাসের টিকে থাকাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে কেন্দ্রীয় কমান্ড হারিয়ে হামাসকে এখন সীমিত ও আকস্মিক হামলার ওপর নির্ভর করতে হচ্ছে। তাই মৃত্যু অবধি লড়াইয়ের অঙ্গীকার নিয়ে স্বতন্ত্র অভিযান অব্যাহত রেখেছে হামাস যোদ্ধারা। সতর্ক থাকতে হচ্ছে উপত্যকায় থাকা হামাস বিরোধী নানা গোষ্ঠীকে নিয়ে। নানা কৌশলে এসব শক্তিকে সক্রিয় করে তুলেছে ইসরায়েল। ফলে এসব বিদ্রোহী গোষ্ঠীর সাথেও সমান তালে লড়তে হচ্ছে হামাসকে। বিশ মাস ধরে গাজায় যে নির্মম ও বর্বরতার নজির ইসরায়েল গড়েছে, তাতে উপত্যকায় এখন চরম মানবিক সংকট। ত্রাণ কেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়েও জায়নবাদীদের ছোড়া গুলি কিংবা বোমার আঘাতে যাচ্ছে ক্ষুধার্ত গাজাবাসীর প্রাণ। কমে আসছে যোদ্ধা হিসেবে নাম লেখানো নতুন হামাস সদস্য। সংগঠনটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগই এখন অতি দরিদ্র, বেকার ও বাস্তুচ্যুত তরুণ, যাদের সবাই দিন পার করছে তীব্র খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির জন্য মরিয়া হামাস, তবে ইসরায়েলের দেয়া শর্ত মেনে আত্মসমর্পণ কিংবা গাজা থেকে সরে যেতে চায় না তারা। হামাসের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দিচ্ছে এমন তথ্য। হামাস মনে করছে, যুদ্ধবিরতি হলে জনমনে খানিকটা স্বস্তি ফিরবে, পাশাপাশি কমবে ক্ষোভ। সেই সাথে উপত্যকার অভ্যন্তরে থাকা বিদ্রোহী ও ত্রাণ চোরা কারবারিদের দমন করাও সহজ হবে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, 2023 অক্টোবর থেকে চলা যুদ্ধে তারা 20,000-এর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে। উপত্যকায় মাকড়সার জালের মতো ছড়ানো শত শত মাইলের সুড়ঙ্গ করেছে ধ্বংস। উপর্যুপরি হামলায় গাজার বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপ। বর্তমান পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে দুই পক্ষকে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24।